ওয়া আমানা, যারা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করে ঈমান আনে, নেক আমল অর্জন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা তাদের তওবা করার কারণে, ঈমান আনার কারণে নেক আমল, নতুন করে নেক আমল শুরু করছে, নতুন করে নেক আমল শুরু করবে। এই তিনটা কাজের সমন্বয়ে অতীতের পাপগুলোকে ক্ষমা করে নেকিতে পরিবর্তন করে, হাসানাতকে সাইয়্যাতকে হাসানাতে পরিবর্তন করে, অর্থাৎ পাপগুলোকে নেকে পরিবর্তন করে আমল নামায় যুক্ত করে দেন। বুঝাতে পারলাম না? ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, যারা নেক কাজ করে। কয়টা হইল ভাই? তিনটা। নাম্বার 1, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, আমি ভুল করেছি, আগে দাড়ি চাষতাম, দাড়ি চাষা কুফুরি, দাড়ি চাষা কুফুরি, দাড়ি চাষা কুফুরি, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। ইমাম বুখারী বলছেন দাড়ি রাখা ফরজ। দাড়ি চাষা কুফুরি, টাকনা নিচে কাপড় পরা হারাম, বিড়ি জর্দা খাওয়া হারাম, সালাত ছেড়ে দেওয়া কুফুরি, মূর্তি পূজা করলে যেই পাপ, বিড়ি তামাক জর্দা সিগারেট খাওয়া সেই পাপ, মূর্তি পূজা করা যেই পাপ, সালাত ছেড়ে দেওয়া তার থেকে বেশি পাপ। কাজেই যারা তওবা করে, আল্লাহ আর পাপ হবে না, আল্লাহ আর সালাত ছাড়ব না, আল্লাহ আর জুলম নির্যাতন করব না, আল্লাহ আমি নারী, আমি আর বেপরদায় চলবো না, আল্লাহ আমি একজন নারী, আমার পিঠ, আমার পেট, আমার চোখ, আমার চেহারা আমি পরপুরুষকে দেখাবো না, আল্লাহ আমি আর পাপ করব না। ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, যারা কালেমা পড়ে, ওয়া আমিলা আমালান সালিহা, যারা উত্তম নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাদের অতীতের সমস্ত পাপকে আমি আল্লাহ মাফ করে ওই পাপকে নেকিতে পরিবর্তন করে বান্দার আমলনামায় যুক্ত করে দেব। এটা কিসের বিনিময়? তওবার বিনিময়। তওবা করলে লাভ না লস? লাভ না লস? আল্লাহর নবীর জীবনে একটা পাপ ছিল? কথা বলেন। আল্লাহ তাআলা নবীকে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র মহান। আরবিতে বলা হয় আমিক, ওয়ারিদ, আযীম, কত গভীরতা, কত প্রশস্ততা, আর তার কত গভীরতা, কত দৈর্ঘ্য, কত প্রস্থ, তার মাপার কোনো হিসাব নাই। চওড়া, প্রস্থ, আর কত গভীরতা, ওয়ারিদ, আমিক, আযীম। সম্মানিত হাজিরিন, আযীম এটি আল্লাহর শান, এটি আল্লাহর মান, এটি আল্লাহর সিফতি নাম। কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে হে নবী আপনার চরিত্রর প্রশংসা আমি আল্লাহ নিজে করলাম। এইরকম সার্টিফিকেট, এরকম কোন ব্যক্তির চরিত্রের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সেই নবীকে 2 দিন আগে মুফতি আমির হামজা বলেছেন সাংবাদিক। শুনেন না আপনারা? শুনেন না এটা? মুফতি আমির হামজা জামাত ইসলামের পথভ্রষ্ট গুমরা বক্তা, তিনি বলেছেন, মুফতি আমির হামজা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাংবাদিক ছিলেন। নবী শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। আল্লাহ তাআলা যে বার্তা প্রেরণ করেছেন ওই বার্তা, ওই ওহী উম্মতের মধ্যে প্রচার করে দিবেন, তাদেরকে বলা হয় নবী। তিনি এই কথা না বলে তিনি বলেছেন যে নবী হচ্ছে সাংবাদিক। নাউযুবিল্লাহ, তার তওবা করা উচিত। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি রাতের বেলায় কান্নাকাটি করে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তিনি এমনভাবে সালাত আদায় করতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যাইত। আয়েশা বলছেন আল্লাহর নবী
আল্লাহ তো আপনাকে ক্ষমা করেছেন, আপনি এত কষ্ট করে কেন সালাত আদায় করেন? সূরা ফাতার শুরুতে আল্লাহ বলেছেন, হে নবী, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমি আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরেও ওই নবী প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কয়বার? ঘুমান কেন? মাথা সোজা করেন, মাথা সোজা করেন। জুমার নামাজে এসে আপনি ঘুমাইবেন, এই অথরিটি, এই সুযোগ কোথায় পাইলেন? এক খেয়ালে বসে থাকতে হবে। জোহরের 4 রাকাত সালাত ফরজ, আল্লাহ 2 রাকাত ক্ষমা করে 2 রাকাত জুমার ফরজ করেছেন। শুধু আপনার কল্যাণের জন্য আল্লাহ আল্লাহর হক উঠিয়ে নিয়েছেন। শুধু ওয়াজ শুনবেন, কোরআনের বয়ান শুনবেন, হাদিসের বয়ান শুনবেন, আপনি আমল করবেন, আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন। এই জন্যে আল্লাহ তাআলা আল্লাহর হক আল্লাহ উঠিয়ে নিয়ে আপনাকে আপনার কল্যাণ দান করেছেন। কথা বুঝতে পারছেন কিনা? অতএব যেই নবী নিষ্পাপ, সেই নবী প্রতিদিন 70 থেকে 100 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যার হাতে কোমরে গলায় তাবিজ বাঁধা, তার তওবা কবুল হবে না। যে ব্যক্তি মাজারের মুরিদ, তার তওবা কবুল হবে না। যে ব্যক্তি পীরের মুরিদ, তার তওবা কবুল হবে না। যে ব্যক্তি 21শে ফেব্রুয়ারি পালন করে, 16ই ডিসেম্বর পালন করে, রাষ্ট্রীয় শিরিক করে, যে ব্যক্তি গণতন্ত্রের পূজা করে, তার তওবা, তার সালাত, ইবাদত কবুল হবে না। 3972 নম্বর হাদিস সহিহ বুখারীর। যারা বিদআত করে তাদের কোনো ইবাদত কবুল হবে না, যারা বিদআত করে তাদের কোনো তওবা কবুল হবে না। যারা বিড়ি খায়, যারা জর্দা খায়, আল্লাহর নবী বলছেন, যারা হারাম খায়, যারা সুদ খায়, লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমান, 40 দিন কোন হারামখোর ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। কাজেই তাওবা শব্দের অর্থ ফিরে আসা, পাপ থেকে নিজেকে বিরত রাখা, পাপ থেকে নিজেকে বিরত রাখা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযিনা তাবু, যারা তওবা করে, ওয়াসলাহু, নিজেকে সংশোধন করে, ওয়া বায়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। ওয়া আনা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলাকে তারা তওবা কবুলকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? ইল্লাল্লাযিনা তাবু, যারা তওবা করে, ওয়াসলাহু, যারা নিজেকে ইসলাহ করে, সংশোধন করে, ওয়া বায়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম, তারা আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে। এখন আপনি 70 বার প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ বললেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 100 বার বললেন, যদি কবুল না হয় তাহলে কোনো সার্থকতা আছে? আমার কথা কি বুঝেন? কথা বুঝেন? আপনি তওবা করতেছেন, কথা সত্য, কিন্তু আপনার তওবা যদি কবুল না হয় তাহলে এই তওবা করার কোনো সার্থকতা, কোনো ফায়দা, কোনো ফজিলত আছে বলে মনে হয়? তাহলে এমনভাবেই তওবা করতে হবে যেই তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা ওয়াসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাদের প্রতি অতীব দয়ালু, আল্লাহ তাদের প্রতি অতীব দয়ালু, আল্লাহ তাদের প্রতি অতীব দয়াশীল। আল্লাহর রহমত তাদের উপরে যারা তওবা করে, যারা পাপ ছেড়ে দেয়, যারা তওবা করে, যারা পাপ ছেড়ে দেয়।